ওকে। আচ্ছা, আজকে ফলো আপ কোশ্চেনে আমাদের মোটামুটি কিউ কার্ড অনেকগুলো শেষ হলো। আমরা আজকে ফলো আপ কোশ্চেনে একটু কথা বলবো। এটা হচ্ছে ডিসকাশন পার্ট। আপনার কিউ কার্ড আস করার পর কিউ কার্ডের উপর ভিত্তি করে 7 থেকে 8টা প্রশ্ন করা হবে পার্ট 3 তে। ইটস কল ফলো আপ কোশ্চেনস অর ডিসকাশন পার্ট। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর মধ্যে একটু টাফ হচ্ছে ডিসকাশন পার্ট, কারণ এখানে আপনাকে একটু ট্রিকি হইতে কোশ্চেন করা হবে এবং হচ্ছে আপনার মানে আনসার গুলাকে অবশ্যই একটু লজিক্যাল হওয়া লাগবে। তো পার্ট 3 তে কেউ যদি ভালো না করতে পারে, সে পার্ট 1 এবং পার্ট 2 তে যতই ফ্লুয়েন্ট থাকুক, সে কিন্তু 7 কাট করতে পারবে না। তো সেজন্য পার্ট 3 টা খুবই ইম্পর্টেন্ট। আর পার্ট 3 তে একটু ওয়াইডলি কথা বলতে হয়, সেজন্য আর পার্ট 3 কোশ্চেন গুলো একটু লং হয়। এই জন্য মাঝে মধ্যে অনেক সময় প্রশ্ন বুঝতে পারি না, স্টাক খেয়ে যায়। তো পার্ট 1 এর মতো যেমন আমি আপনাদেরকে 12-13 টাইপসের কোশ্চেন ছিল এগুলো দেখাইছি, ঠিক তেমনি পার্ট 3 তেও কিছু কোশ্চেন টাইপ থাকবে, ওই কোশ্চেন টাইপ গুলো নিয়ে আমি একটু ডিসকাস করব। ওকে। ওকে, হোয়াট ইউ হ্যাভ টু নো। পার্ট 3 সম্পর্কে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট প্রপারলি। আপনাকে সবার আগেই কিন্তু পার্ট 3 তে কোশ্চেনের উপর কনসেন্ট্রেশন দেওয়া লাগবে, যে উনি আসলে কি চাচ্ছে আর কিওয়ার্ড। অবশ্যই এই জায়গাতে ফোকাস করা লাগবে রিডিং এর মতো। আপনি কিওয়ার্ড যদি ধরতে না পারেন, ওনার প্রশ্ন অনেক বড় থাকবে, তাহলে আপনি ফার্স্ট টু লাস্ট ধরার আপনার জন্য টাফ। সেজন্য আমরা সবার আগেই ফোকাস করবো হচ্ছে কিওয়ার্ডের উপর। যেমন ধরেন একটা প্রশ্ন আমি এখানে দিলাম, ইজ পাবলিক ট্রান্সপোর্ট নাওয়াডেজ দ্য সেম অ্যাজ পাবলিক ট্রান্সপোর্ট 20 ইয়ার্স অ্যাগো। এই একটা বাক্য কোশ্চেন আপনাকে পার্ট 3 তে করলে, দেখেন বাক্যটা কিন্তু মোটামুটি অনেক বড়। তো অনেক সময় হয় কি, কনসেন্ট্রেশন ভালো না থাকলে কি প্রশ্ন করে সেটা বুঝতে পারে না, তখন অনেক সময় ইলজিক্যাল আনসার করা শুরু করি, অথবা হচ্ছে যে আবার রিপিট করতে বলি আমরা। তো সেজন্য আমরা প্রথমে ফুল আমার বুঝার দরকার, আমার কি ওয়ার্ড বলে কি বলে। আর আশা করি আমি পার্টসির উপর কোশ্চেন করে ক্লাস নিলে আপনার প্রশ্ন ধরলে ধরন শুনলে বুঝতে পারবেন আসলে কোন টাইপের কোশ্চেন করছে আপনাকে। ওকে, এখানে কিওয়ার্ড দেখেন, বাকি সবকিছু কিন্তু আপনার দরকার নাই শোনা, মানে কনসেন্ট্রেশন দিয়া, বাট আপনাকে মাথায় রাখতে হবে কিওয়ার্ডটা কি চাচ্ছে। পাবলিক ট্রান্সপোর্টেশন নাওয়াডেজ, তার মানে নাওয়াডেজ মানে পাবলিক ট্রান্সপোর্টের কথা বলছে। দেখেন আপনি এগুলার খুব বেশি শোনার দরকার। পাবলিক ট্রান্সপোর্ট নাওয়াডেজ তার মানে বর্তমানে পাবলিক ট্রান্সপোর্ট আর 20 ইয়ার্স থেকে, তার মানে আমি বুঝতে পারছি 20 বছর আগে পাবলিক ট্রান্সপোর্টের সাথে এখানে এটা কম্পারিজন করার জন্য কথা বলছে। এই জন্য আন্ডারলাইন করা কিওয়ার্ড আমরা ফোকাস রাখবো। তো সেজন্য যখনই দেখবেন প্রশ্ন একটু বড় হচ্ছে, তখন আপনার কিওয়ার্ডের উপর ফোকাস করার ট্রাই করবেন। আন্ডারলাইন, আচ্ছা এটা এখানে বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, এরপর হোয়াট উইল রেস্টুরেন্টস বি লাইক ইন দ্য ফিউচার। তাহলে আমরা যখন রেস্টুরেন্টটা দেখবো, এরপর ফিউচার, তার মানে আমরা বুঝতে পারবো ফিউচারের রেস্টুরেন্ট কি টাইপের রেস্টুরেন্ট হবে, এটা নিয়ে প্রশ্ন করবো। ওয়াই ডু মেনি পিপল ওয়ান্ট টু লিভ অ্যাব্রোড, তার মানে এখানে লিভ অ্যাব্রোড কথা মানে মানুষ কেন ওইখানে বাস করতে চায়। এই দুইটা আপনি ফার্স্ট আর এই দুইটা ওয়ার্ড আপনি যদি ধরতে পারেন, তাহলে আপনি ইজিলি গেস করতে পারেন আপনার কাছে কি চাচ্ছে। তো সেজন্য অবশ্যই কিওয়ার্ডের উপর ফোকাস করব, কারণ অনেক সময় প্রশ্নগুলো অনেক বড় হয়। তো সেজন্য প্রশ্ন যত বড়ই হোক, কনসেন্ট্রেশনটা একটু ভালো করে দেন আর লজিক্যাল আনসার দেওয়ার ট্রাই করুন। আচ্ছা, যেহেতু পার্ট 3 তে লজিক্যাল এক্সপ্রেশন দিতে হয়, সেহেতু মাঝে মধ্যে সাথে না, সাথে এখন আমি আনসার দেওয়াটা ক্লাস একটু করছি, কঠিন ক্লাস হয়ে শেষ পড়ে করি আমার। তারপরে চুপচুপ ক্লাস শেষ করি। ওকে, যেহেতু পার্ট 3 তে একটু লজিক্যাল আনসার দিতে হয়, একটু ট্রিকি কোশ্চেন হয়, সেহেতু আমাদেরকে পার্ট 3 তে লজিক্যাল এক্সপ্রেশন দিতে হবে, সেহেতু মাঝে মধ্যে আনসার দেওয়া একটু কঠিন হয়ে পড়ে বা সময় লাগে। চিন্তা করার জন্য কিছু এক্সপ্রেশন আমরা দিতে পারি, যে অনেক সময় থাকে না, যেমন উদ্ভট প্রশ্ন করে আবার সেটা নিয়ে আমি চিন্তাই করি না। তো এখন স্বাভাবিক একটা জিনিস, আপনি তো আর সর্বজান্তা না ওইখানে গিয়ে, আর অনেক সময় থাকে আমাদের জিনিসটার মাথা থেকে অনেক কিছু বেরিয়ে যায়। তো এই টাইপের সিচুয়েশন গুলাকে আমরা কিভাবে ট্যাকেল দিতে পারি, যেমন ধরেন আপনার তো টাইম লাগবে, আর আপনি যদি প্রশ্ন করার পর, যেমন আপনার প্রশ্নগুলো হোয়াট উইল রেস্টুরেন্টস বি লাইক ইন দ্য ফিউচার, আপনি যদি প্রশ্ন শোনার পর স্টাক খেয়ে যান, কোনো কথা যদি না বলেন, এটা কিন্তু আপনার নেগেটিভ একটা ইম্প্যাক্ট। বাট আপনি তখন ইনস্ট্যান্ট এই ধরনের সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার জন্য আপনি ওয়াও লেট মি থিঙ্ক অ্যাবাউট, যে আপনাকে একটু চিন্তা করতে দেন, তখন আপনি একটু পজ নিয়ে শুরু করলেন, তাহলে এটা আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমি এটা সম্পর্কে আসলে কখনো চিন্তা করি নাই, আমাকে একটু সময় দেন। কারণ খুব বেশি পজ নেওয়া যাবে না, 5-7 সেকেন্ডের মতো একটা পজ নিলেন, পজ নিয়ে শুরু করলেন। এক্সপ্রেশন গুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ।
আচ্ছা, অনেক সময় থাকে বিশেষ করে যাদের স্কোরটা একটু কম লাগে, যেমন 6 লাগে, 5.5 লাগে, অথবা আর একটু কম লাগে, তো তাদের জন্য মাঝে মধ্যে এটা ঘটে। যেমন সময় অনেক আনসার পার্ট থ্রিতে আমরা অনেক আনসার আমরা করতে পারি না। তো যদি এটা কোনো পজিটিভ দিক না, বাট আপনার সিচুয়েশন তো ট্যাকল দিতে হবে, তাই না? সিচুয়েশনটাকে তো আপনার ফেভারে নিয়ে আসতে হবে। যদি এমন প্রশ্ন আসে আপনার টোটালি জানা না থাকে, তখন আমরা কিভাবে করব? যে honestly I'm a little bit nervous right now and my mind just went blank. আপনি ওনাকে এটা বলে দিলে you will be able to understand that you are trying to skip this question and then he will go further. আপনি যখন ওনাকে এটা বলবেন, তার মানে বুঝতে হচ্ছে আপনি এটা সম্পর্কে একটু আপনার নলেজ নাই, সেজন্য উনি সামনের দিকে। বাট আপনি যদি একদম চুপ মেরে বসে থাকেন, তাহলে অবশ্যই একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হবে। সেজন্য honestly I'm a little bit nervous right now and my mind just went blank. অথবা এটা আমরা বলতে পারি frankly this is not something I'm used to talking about, যে আমি আসলে এটা নিয়ে কথা বলতে used to না। তার মানে উনি বুঝবে। এটা হচ্ছে পোলাইটলি আপনি সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য। তাহলে মানে যদি চিন্তা করার টাইম লাগে, তাহলে আমরা এই এক্সপ্রেশন গুলো দিতে পারবো। আর যদি টোটালি আমার জানাই না থাকে, তখন আমরা এই এক্সপ্রেশন গুলো অ্যাড করতে পারবো। ওকে, তাহলে এগুলো হচ্ছে যে মামলিংটা দূর করার জন্য আর মানে সিচুয়েশনটা ট্যাকল দেওয়ার জন্য। ওকে, এবার আমরা আসি যে পার্ট থ্রিতে কি কি টাইপের কোশ্চেন। আচ্ছা, পার্ট থ্রিতে আমরা পাবো হচ্ছে এগুলো একটু অর্গানাইজ করতে পারি নাই, একটু ব্যস্ততার জন্য সময় দিলাম। যারা মোটামুটি ফলো আপ কোশ্চেন প্র্যাকটিস বা আগে থেকে ইউজ টু স্পিকিং প্র্যাকটিস করে, তারা হয়তো বুঝতে পারবে বিষয়টা যে কোন টাইপের প্রশ্নগুলো হয় আসলে ভিজুয়ালি। ওকে, আমরা 7 ধরনের প্রশ্ন পাবো পার্ট থ্রিতে। 8 থেকে 9টা প্রশ্নই করে, বেশি করে না। ওকে, একটা হচ্ছে কম্পারিজনের কথা বলবো আপনাকে, কম্পেয়ার করার জন্য। যেমন কম্পারিজনটা আমি যদি বলি, দুই একটা এক্সাম্পল যদি দেই, যেমন are the houses nowadays the same as houses 30 years ago in your country? 30 বছর আগের বাড়িগুলো আর বর্তমানে বাড়িগুলো একই কিনা, এটা হচ্ছে কম্পেয়ার করা। তো কম্পেয়ারের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের কম্পারিজন পাবো। একটা হচ্ছে টাইম কম্পারিজন, একটা হচ্ছে সোশ্যাল গ্রুপ কম্পারিজন, একটা হচ্ছে জিওগ্রাফিক কম্পারিজন, একটা হচ্ছে থিংস কম্পারিজন। ওকে, এটা একটু পরে বুঝে দিচ্ছি। আর একটা হচ্ছে প্রেডিক্টিভ, মানে প্রেডিক্ট করা। হোয়াট উইল হাউসেস বি লাইক ইন দ্য ফিউচার, হোয়াট উইল স্কুলস বি লাইক ইন দ্য ফিউচার, হোয়াট উইল রেস্টুরেন্টস বি লাইক ইন দ্য ফিউচার। এগুলো হচ্ছে প্রেডিক্ট করা, যে আপনাকে গেস করে বলতে হবে। হচ্ছে why questions. Why do so many people want to be famous? Why it's important to protect old or historical buildings? Why do many people move from the countryside to cities? এটা হচ্ছে why question. Problems. What problems are caused by the increase in use of private cars? What problems are caused by international tourism? What environmental problems are common in your country? Solution. যা প্রবলেম থাকবে, আপনাকে কখনোই প্রবলেম না বলে সলিউশন করতে বলবে না। আগে প্রবলেম বলবে, প্রবলেম বলার পরে আপনাকে সলিউশন দিতে বলবে। অতএব এটা টোটালি বেস্ট করবে কি প্রবলেম হচ্ছে আর ওইটার সলিউশন দেওয়ার জন্য। গিভিং অপিনিয়ন। ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড বি মেড টু ওয়্যার আ ইউনিফর্ম ইন স্কুল? বাচ্চাদেরকে স্কুলে ইউনিফর্ম পরানো উচিত কিনা? ডু ইউ বিলিভ ইটস অ্যাকসেপ্টেবল দ্যাট অ্যানিমালস আর ইউজড ফর কসমেটিক্স আর টেস্টিং? কসমেটিক টেস্টিং এর জন্য অ্যানিমালদেরকে ইউজ করাটা অ্যাকসেপ্টেবল কিনা? এই টাইপের কোশ্চেন গুলো যারা ফলো প্র্যাকটিস করছেন তারা জানেন। Do you agree that human is mostly responsible for global warming? Some people think that children shouldn't be allowed to use mobiles. Do you agree? এটা হচ্ছে আপনার অপিনিয়নটাকে ইভ্যালুয়েট করবে। এরপর হচ্ছে আপনাকে অপিনিয়ন দিতে বলবে, সলিউশন, প্রবলেম, হচ্ছে ওয়াই কোশ্চেনস, প্রেডিক্টিং, কম্পারিজন করা। আমি আজকে শুধু কম্পারিজনটা নিয়ে একটু আপনাদেরকে ডিসকাস করে দিব এবং কিছু এক্সপ্রেশন দিয়ে দিব, যেটা নিয়ে আপনি খুব ইজিলি ট্যাকল দিতে পারবেন বিষয়গুলো। ওকে,
আচ্ছা, কম্পারিজনের আমরা চার ধরনের পাবো। একটা হচ্ছে টাইম কম্পারিজন, একটা সোশ্যাল গ্রুপ কম্পারিজন, যেমন ডু ম্যান এন্ড উইমেন লাইক দ্য সেম টাইপস অফ বুকস, ডু ইয়াং এন্ড ওল্ড পিপল লাইক দ্য সেম হলিডেজ, আর হাউসেস ইন নর্থ বাংলাদেশ আর সেম অ্যাজ হাউসেস ইন সাউথ বাংলাদেশ। থিংস কম্পারিজন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। ওকে, তাহলে আমরা এই টাইপের কোশ্চেন গুলো পাবো। ওকে, এখন এক্স্যাক্টলি আসলে এক্সামিনার আপনার থেকে এই পার্টে কি চায়, যেহেতু গ্রামার উপর একটা মার্ক আছে, এই জায়গাটা হচ্ছে যে মূলত আপনাকে গ্রামারটাকে চেক করা একটা মানে ভালো ওয়ে, আপনাকে ইভ্যালুয়েট করা যে আপনি আসলে গ্রামারে কতটুকু আপনি কেয়ারফুল। দেখেন এখানে অতীত এবং বর্তমান কম্বিনেশন একটা থাকবে, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে এই টাইপস এর যখন কম্পারিজন যখন আসবে আপনাকে টেন্সের বিষয়ে অবশ্যই সতর্ক থাকা লাগবে, এন্ড ইউ হ্যাভ টু ইউজ পাস্ট এন্ড প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট এবং পাস্ট দুইটাকে কম্বাইন করতে হবে, অতীতের সাথে বর্তমানের পরিবর্তন। আচ্ছা, আমি কম্পিউটার রেফটা টাইপ করতে পারি না, আপনারা একটু পড়ে নিন। অতীতের সাথে বর্তমানের পরিবর্তনটাকে আসলে ওনারা কম্পেয়ার করতে যাচ্ছে। ওকে, এখন কিছু এক্সপ্রেশন থাকবে, যে এক্সপ্রেশন গুলো অ্যাজ ইউজুয়াল আমরা চাইলে ইউজ করতে পারি, আমাদের টেমপ্লেটও বলতে পারি অথবা আমরা এটাকে এক্সপ্রেশনও বলতে পারি। তাহলে অ্যাজ ইউজুয়ালি দেখেন এখানে একটা জিনিস আমরা যদি মাথায় রাখি, এই যে হাউস পরিবর্তন বলি, মানুষের বইয়ের পছন্দ, হলিডেজ এর পছন্দ, তারপর হচ্ছে আপনার নিউজ পেপার ম্যাগাজিনের যে পছন্দগুলা, এগুলোর মোটামুটি সবকিছুর কিন্তু একটা টেকনোলজির ইনফ্লুয়েন্স থাকে। তো আমরা চাইলে এখানে টেকনোলজির ইনফ্লুয়েন্সটা ইউজ করতে পারি, উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ টেকনোলজি উই আর লিভিং নাও। মানে এই এক্সপ্রেশন গুলোর মধ্যে যে কোনো একটা আপনার লিডিং এক্সপ্রেশন হতে পারে, মানে লিডিং মানে স্টার্টিং। স্টার্টিংটা আপনি বলতে পারেন উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ টেকনোলজি, মানে আপনার এই লজিক গুলো দিতে পারবো। We are living now on the threshold of exciting improvement of technology. Technology has played a significant role in our daily life and have any kinds changes. ওকে, এখন যখন আমরা এক্সপ্রেশন গুলো ডিফারেন্স করবো, যেহেতু এখানে দুইটা জিনিসের কথা বলছি, মাথায় রাখেন, ওল্ড পিপল এন্ড ইয়াং পিপল, ম্যান এন্ড উইমেন কম্পেয়ার করতে বলছে, তাহলে আমরা এটাকে বলতে ডিফারেন্স, দেয়ার আর আ নাম্বার অফ আন্ডারলাইং differences here, there are variety of possible differences here, there are a range of potential distinctions here. Second expression টা দিতে পারে, however I guess the most significant would be that, though I'm suppose the most obvious would be that, but I would say the most fundamental would be that. হ্যাঁ, তো আপনি যদি মাথার মধ্যে যদি কোনো কিছু না আসে একটা এক্সপ্রেশন দিয়ে দিবেন, ওইটা আন্ডার ডেভেলপ ছিল আগেরটা, এখন হচ্ছে ডেভেলপড, এটা চাইলে দিতে পারে। ওকে, আরো কিছু দিতে পারে যদি কম্পেয়ার করার ক্ষেত্রে, কারণ হচ্ছে আগের হাউস গুলো ইউজ টু বি স্মলার দেন নাও, অলওয়েজ ইউজ টু বি মোর স্মলার দেন নাও, অলওয়েজ ইউজ টু বি স্মলার দেন নাও। তো এই এক্সপ্রেশন গুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। তো আমি ফুল একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ইউজ করবো। আর দ্য হাউসেস নাওয়াডেজ দ্য সেম অ্যাজ হাউসেস 30 ইয়ার্স অ্যাগো। এই টাইপের যখন আমার কোনো কিছু কম্পেয়ার করতে আসবে, তখন এই বাক্য এগুলোকে আমরা কিভাবে এক্সপ্রেশন দিয়ে শুরু করবো, দেখেন, শিওর, উইদাউট আ ডাউট, ডেফিনেটলি ইউ উইল গেট চেঞ্জেস, আপনি চেঞ্জ পাবেনই। হ্যাঁ, শিওর, উইদাউট আ ডাউট, দেয়ার আর আ নাম্বার অফ আন্ডারলাইং ডিফারেন্সেস হিয়ার, আপনি এটা সকল কম্পারিজনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। হাউএভার আই গেস দ্য মোস্ট সিগনিফিকেন্ট উড বি দ্যাট, এবার টপিকটা জাস্ট এখানে বসাবেন, হাউসেস অফ 30 ইয়ার্স অ্যাগো ডিডন্ট ইউজ টু বি অ্যাজ ডেভেলপড অ্যাজ টুডে। আগে যেটা ছিল সেটা হচ্ছে যে এখনের মতো না, আগের মতো ডেভেলপড না। তাহলে আমার একটা সুন্দর এক্সপ্রেশন হয়ে গেল, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করব। বাট নাও উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ টেকনোলজি হাউস হ্যাভ চেঞ্জড ইন মেনি ওয়েজ। তাহলে আমরা এখানে টেকনোলজিটাকে বলতে পারবো, বলে এবার আমরা কিভাবে চেঞ্জ হয়েছে আমরা এখানে জাস্ট দুইটা একটা সেন্টেন্স অ্যাড করে দিব, তাহলে দেখবেন আপনার এখানে মার্ক সকল দিকে আপনি মার্ক কাট করবেন। এক হচ্ছে এক্সপ্রেশন, লিঙ্কার্স এর ক্ষেত্রে উনি যে আপনার কাছে কম্পারিজন চাচ্ছে, আপনি এখানে একটা কম্পেয়ার করতে পারছেন, একটা ডিগ্রি দিতে পারছেন এখানে। এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। তাহলে আমরা আগে কম্পারিজনের বিষয়টা খেয়াল করবো যে আসলে কি চাচ্ছে। ওকে, তাহলে এই টাইপের কি কোশ্চেন থাকতে পারে, nowadays do people make new friends in the same way as people 20 years ago? অবশ্যই চেঞ্জ আছে,
তাহলে sure, without a doubt there are a number of underlying differences here, however I guess the most significant would be that হ্যাঁ, যে তাহলে এখানে আপনি জাস্ট এক্সপ্রেশনটা বসাইতে পারেন এমন যে মানুষ আগে মানে people would make friends in their workplaces as well as at their school or universities, but তাহলে আমরা বলতে but now with the influence of technology people make their friend in many ways, like they make their friends in social media, they are uh, at university, at school, তাহলে আমরা সোশ্যাল মিডিয়াটাকে এখানে অ্যাড করতে পারি। তাহলে দেখেন সবকিছু কিন্তু আপনার সেম জিনিসই থাকলো, জাস্ট এক্সপ্রেশন গুলো চেঞ্জ করবো আমরা। বা way of making change, making friends have changed in many ways. আচ্ছা, তাহলে same are the ways in people become famous nowadays the same way that people became 100 years ago, যে 100 বছর আগে মানুষ যখন ফেমাস হতো, এখন তো ফেমাস কিভাবে বোঝেন টিকটকের মাধ্যমে, হ্যাঁ আগে হয়তো কাজের মাধ্যমে, এখন টিকটকের মাধ্যমে। Do people eat the same food as people 50 years ago? এখানেও কিন্তু আপনি সেম টেকনোলজি কিন্তু অ্যাডই করতে পারেন আপনি। তো এই জিনিসগুলো সিমিলার কোশ্চেন গুলো। ওকে, বাট সোশ্যাল গ্রুপ এন্ড গ্রাফিক অর থিং কম্পারিজন গুলো কেমন হতে পারে? Do old and young people like the same hobbies? সেম হবে যে ইয়াং এবং ওল্ডরা সেম জিনিস পছন্দ করে কিনা, দেন এখানেও সেম। I guess the most thing would be that young people love to do outdoor activities in their free time, whereas on the other hand older people like to do indoor activities. Indoor activities গুলো দিয়ে এদের একটা এক্সাম্পল দিয়ে দিবেন, বাট বাকি সবকিছু কিন্তু এক্সপ্রেশন কিন্তু একই জায়গায়। তাহলে এই টাইপের কি কোশ্চেন থাকতে পারে? উইমেন অ্যান্ড ম্যান হ্যাভ দ্য সেম অ্যাটিটিউডস টু শপিং, একই শপিং থাকে কিনা, বাট এখানে সবকিছু লিখে তাহলে আমরা বলতে পারি যে ম্যানরা কি ধরনের শপিং পছন্দ করে, উইমেনরা কি ধরনের শপিং পছন্দ করে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন থিংস মেড বাই হ্যান্ড অ্যান্ড থিংস মেড বাই মেশিন? মেশিন এবং হ্যান্ডমেড এর মধ্যে পার্থক্যটা কি? জাস্ট এই জায়গাগুলো চেঞ্জ করে করে বলে দিবেন, মোটামুটি আপনার মানে অর্গানাইজড হয়ে যাবে। ক্লিয়ার এই জায়গাগুলো? আপনারা পুরো পিডিএফটা তো আসলে পসিবল হবে না। আচ্ছা, এই জায়গাটা সবাই কি স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ সবাই স্ক্রিনশট নেন, এগুলো আপনি একটু নোট করে রাখেন। কম্পারিজন টাইপের কোশ্চেন গুলো আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেন গুলোর আনসার নিয়ে ছবি তুলে নেন, স্ক্রিনশট এগুলো নিয়ে নেন। স্যাম্পল অ্যান্সারটা নিয়ে নেন, আর আমি কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, সেম কোশ্চেন গুলো, এগুলো থেকে সবাই প্র্যাকটিস করে নেবেন। আপনারা একটু নোট করে নেবেন কষ্ট, এটা একটু নিয়ে নেন। ওকে, বাকি মডিউল গুলোকে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। প্রেডিক্টিং করা, আচ্ছা এগুলো তো বলছি, আচ্ছা এগুলো এক্সপ্লেন করলে আবার নেক্সট ক্লাসে করব। আচ্ছা বলেন, এটা নিয়ে আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা?
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপাতত কোনো কোশ্চেন নেই, পড়ার পরে হয়তো বা কোশ্চেন থাকতে পারে, কারণ ঠিক আছে, আজকে তো আপনারা প্রথম দেখলাম, একটু লাগতেছে। সমস্যা না, আপনারা দেখেন একদিনে এই এক্সপ্রেশন গুলা নিয়ে আসে একটু, কারণ আপনার ওয়ে থেকে আরেকজনের তাকে ক্যাচ করে নিয়ে আসে একটু টাইম লাগবে, স্বাভাবিক জিনিস। তো অবশ্যই তাই প্র্যাকটিস মনে করবেন, আমি হচ্ছে। সিমিলার কোশ্চেন গুলো দিয়ে দিব আপনাদেরকে। তো এগুলো সবাই প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? আর আগামীকালকেও পার্ট 1 পার্ট 3 নিয়ে কালকে একদম টোটাল ওভারঅল ডিসকাশন করে দিব। তাহলে পার্ট 3 আর কোনো কিছু থাকবে না, নেক্সট পরে আমরা পাশাপাশি প্র্যাকটিস করব। ভাইয়া হ্যাঁ একটা কথা বলতাম। জি। ভাইয়া ওরা দেখা যায় কি ব্রিটিশরা যখন আপনি মানে কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন, ওরা আপনার কোশ্চেনের অ্যান্সার শেষ করার আগে ওরা কোশ্চেন করে ফেলে। মাঝে মাঝে দেখা যায় যে ওদের কোশ্চেন গুলো ক্যাচ করা যায় না। তখন যদি আপনি রিপিট করতে বলেন, তখন কি কোনো প্রবলেম হতে পারে? না না, রিপিটেশন আপনার কোশ্চেন রিপিট করার জন্য বললে আপনার মার্ক কখনো কাটা যাবে না, কারণ এটা আপনার লিসেনিং টেস্ট, এটা একটা স্পিকিং টেস্ট। আপনি কথা কেমন বলেন ওইটার উপর মার্ক, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো হেজিটেট ফিল করার কিচ্ছু নাই। কমিউনিকেশন গ্যাপ থাকতেই পারে, জি জি। হেজিটেট ফিল করার কিছু নেই। আফু সালাম মেজাবিন, আফু কিছু বলবেন? জি ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে আমরা এই যে পার্ট 3-তে আনসার, একটা কোশ্চেনের আনসার মানে কয়টা সেন্টেন্সে মিনিমাম শেষ করতে হবে? এটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তবে অ্যাটলিস্ট 5-6টা বলার ট্রাই করুন। এক্সাম্পলও দিতে হবে তাই না? এগুলো দিয়ে বলতে পারলে অবশ্যই মার্কটা ভালো পাবেন। আর সব আচ্ছা কোশ্চেনে তো আসলে এক্সাম্পল থাকে না, হ্যাঁ? তো যেখানে পসিবল হয় সেখানে দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, গুড নাইট।